কিরে শাহেদ, একই আমাদের কোথায় নিয়ে আসলি? এটা আবার কেমন গ্রাম রে ভাই? কি অদ্ভুত, কেমন চুপচাপ, মানে অন্যরকম একটা অনুভূতি। শাহিন, তুই একদম ঠিক বলেছিস। আসলেই গ্রামটা কেমন যেন অদ্ভুত। মানুষজনও তেমন নাই বললেই চলে। এত সুন্দর গ্রাম তোরা আগে কখনো দেখেছিস? দেখিসনি তো, তাই তোদের নিয়ে এলাম এখানে দেখাতে। তোমরা কারা? এর আগে তো তোমাগো এই গ্রামে দেখি নাই। কই থেকে আইছো তোমরা? আর এই গ্রামে কার কাছে আইছো? চাচা, আমরা এই গ্রামে কারো কাছে আসিনি। আমরা আপনাদের এই সুন্দর গ্রাম দেখতে এসেছি। দেখা শেষ হলেই চলে যাব। খুব বালা কথা, তোমরা আমাগো গ্রাম দেখতে আইছো। কিন্তু বাপু, তোমাগো একটা কথা কইবার চাই। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাইও, কারণ এই গ্রামটা ভালা না। এই গ্রামে দোষ আছে। তাই আমার কথা মতো সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাইবা, মনে থাকে যেন। আমি এখন যাই, তোমরা গ্রাম ঘুরে দেখো। অনেক ভালো লাগবো তোমাদের কাছে আমাদের এই গ্রাম। কেন চাচা, সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাব কেন? কি আছে এই গ্রামে? আরে বাপু, এত প্রশ্ন কইরো না। আমি তোমাগো ভালার লাইগা কইছি। এখন যদি তোমরা আমার কথা মানো, তোমাগোর লাইগা ভালো হইব। আর যদি না মানো, তাইলে কপালে খুব খারাপ কিছু আছে। তাই আমার কথা মতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাইও। এই যে দাঁড়াও, কোন জায়গা থেকে আইছো তোমরা? আমরা পাশের গ্রাম থেকে আসছি। এই পথে সন্ধ্যাবেলা হাঁটতেছ, তোমাগো কি কোনো ভয় ডর নাই? কেন, কি হয়েছে এখানে? এই গ্রামের আশেপাশে বহুদিন ধুরা ভূত প্রেতের আনাগোনা চলে, আর রাত হলেই তারা বের হয়। এই যুগে এসব আমাদের এইসব বিশ্বাস করতে হবে? আমরা এসব বিশ্বাস করি না। ভূত প্রেত বলতে কিছু হয় না। সবাই শোনে না, সবাই দেখেও দেখে না, কিন্তু আমি তোমাদের বলে দিলাম, এই রাস্তায় অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ধুর, সব সাজানো নাটক। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ আমরা ভয় পাবার মানুষ নই। ভয় আমি দেখাচ্ছি না, এখন তোমাদের বলেও কিছু হচ্ছে না, কারণ তোমরা বুঝতেই পারছ না। থাকো অন্ধকারে বাহিরে, বুঝতে পারবে তাহলে। এই তোরা চল, সামনের দিকে যাই। এসব বিশ্বাস করি না, এসব সাজানো নাটক আমাদের সামনে চলবে না। মরবি তোরা, মরবি, সব কয়টা মরবি। আমার কথা শুনলি না? শাহেদ, ফাহিম, দাঁড়া। তোরা আমাদের উপর দিয়ে কি উড়ে গেল এটা? কোথায় কি উড়ে গেল? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সব তোর মনের ভুল, ভয় পাবি না, বুঝলি? না রে, সত্যি বলছি, আমি দেখেছি আমাদের উপর দিয়ে কিছু একটা উড়ে গিয়েছে।
অবশেষে তোদের পেলাম আমি। তোরা কি ভেবেছিলি এই অন্ধকার জঙ্গল থেকে এত সহজে বেঁচে ফিরতে পারবি? না, আজ কেউ বাঁচবি না। আজ তোদের নিয়তি আমার হাতে। আজ তোদের শেষ রাত। কেউ বাঁচবি না আজ। ওরে আল্লাহ রে, বাঁচতে চাস পালা, দৌড় দে, সবাই তাড়াতাড়ি ভাগ ভাগ। তারপর তারা তিনজন দৌড়াতে থাকে আর তাদের পিছনে বিশাল দৈত্য আকৃতির দানব উড়ে উড়ে আসতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সেই দৈত্যটি শাকিলাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে, আর বাকি দুইজন ভাগ্যক্রমে বেঁচে যায়।